আজ আমি 15 ঘন্টা জার্নিতে ডায়েট নষ্ট না করে কি নিয়ে বের হব, কখন কি খেতে হবে, বাইরে খেতে হলে কিভাবে বেছে নিব, সব স্টেপ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। চলো জার্নিতে মূল পর্বে যাওয়ার আগে তুমি আমাকে জানাও তুমি জার্নিতে কি খেতে পছন্দ করো, কি খাও, কমেন্ট করো। গোল্ডেন রুলস। জার্নিতে ডায়েট বাঁচানোর 5টা গোল্ডেন রুলস রয়েছে। পানি আগে, ক্ষুধা কমাবে, এনার্জি রাখবে। হোমমেড, আউটসাইড যতটা সম্ভব নিজের বানানো খাবার খাও। হোমমেড গ্রেটার দ্যান আউটসাইড, যতটা সম্ভব নিজের বানানো বাসার খাবার খাও। প্রতি 3-4 ঘন্টা পর পর ছোট মিল রাখো। প্রোটিন প্লাস ফাইবার ফোকাস, পেট ভরা থাকবে। মিষ্টি, ডিপ ফ্রাই, ক্রিমি, সস না, এগুলো টোটালি খাবে না, শুয়েও দেখবে না। আমি আজ কি নিচ্ছি, আমি আজ 15 ঘন্টার জার্নিতে যা রাখছি। প্রথমেই আমি নিয়েছি ওটস, সাথে নিয়েছি গরুর দুধ, নিয়েছি কলা, বাদাম। আমি যে টাইপের বাদামগুলা সবসময় খাই সেই বাদামগুলাই, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। আরো সাথে নিয়েছি ডিম সিদ্ধ 2টা। আমার মেয়ের জন্য রুটি নিয়েছি, বাট আমার জন্য নেইনি। সাথে আরো নিয়েছি একটি শসা ও একটি টমেটো আমার জন্য। এগুলা অনেকের জন্য কঠিন হতে পারে, বাট আমার জন্য ইজি, কারণ আমি অলমোস্ট 2 মাস এই ডায়েটে রয়েছি। এছাড়াও আমি নিয়েছি গরুর কলিজা, বাট তুমি চাইলে মুরগির মাংস, গরুর মাংস নিতে পারো। সাথে সম্ভব হলে রাখতে পারো টক দই, বাট আপাতত আমি টক দই রাখার অপশন পাচ্ছি না, কারণ আমি গ্রামের টক দই খেতে পারি না, খুবই গন্ধ লাগে আমার নিজের কাছে। সো আমি অপশানে রেখেছি একটি পেয়ারা ও একটি কমলা। আমি আমার ওটসের মধ্যে চিয়া সিডস মিশিয়ে নিয়েছি। সো যখন আমি খাওয়ার সময় দুধ ঢালবো তখন ওটাও দুধে ভিজে যাবে এবং আমি খেতে পারবো। হাইড্রেশন কিট, তুমি 2-3 বোতল পানি রাখো, সম্ভব হলে একটি ওটস স্যালাইনও রাখতে পারো। টুলস হিসেবে রাখতে পারো চামচ, যেমন আমি একটি চামচ নিয়েছি। যারা ফ্লাইটে যাবে তারা চাইলে লিকুইড দই রাখতে পারো। চাইলে তুমি ওটসটা বানিয়ে নিয়েও উঠতে পারো এবং তোমার টাইম মতো খেতে পারো। আমার এটা ফ্লাইট না, আমার এটা ট্রেন জার্নি। টাইমিং 15 ঘন্টার সিম্পল রুটিন। টাইমিং ফিক্সড না থাকলে প্ল্যান ভেঙে যায়। স্টার্টের 20-30 মিনিট আগে পানি খাও, চাইলে ব্ল্যাক কফি খেতে পারো। এরপর যখন তুমি তোমার জার্নি শুরু করবে এবং একটা সময় তুমি ক্ষুধা অনুভব করবে, তুমি চাইলে ডিম সিদ্ধ খেতে পারো, তুমি চাইলে তোমার লিস্ট থেকে যে কোনো খাবার খেতে পারো। আমি আমার ট্রেন জার্নিতে প্রথমেই খেয়েছি পেয়ারা এবং তার ঘন্টাখানিক পরে খেয়েছি ডিম সিদ্ধ এবং সবার শেষে আমি দুধ, ওটস, কলা, বাদাম খেয়ে সুন্দরভাবে একটা ঘুম দিব এবং ঘুম থেকে সকালে উঠবো, আমি আমার গন্তব্যে পৌঁছাবো। তারপর আমার নেক্সট খাবার রুটিন মেনটেন করব। এর বাইরেও যদি তোমার খেতে ইচ্ছা করে তুমি চাইলে চিপস, কুকি বাদ দাও আর নিতে পারো রোস্টেড ছোলা, বাদাম, লবণবিহীন খেজুর 2-3টা, লবণবিহীন পপকর্ন যদি পাও ছোট প্যাক নিতে পারো। খিদে পেলে একটা ছোট পোর্শন থামো, পানি খাও, তারপর সিদ্ধান্ত। বাইরের খাবার খেতে ইচ্ছা হলে কি করবে? রেস্টুরেন্টে ঢুকলে কনফিউজড হওয়ার দরকার নেই, বলো ভাই কম তেলে গ্রিলড চিকেন, ফিশ দিন। ভাত চাইলে খেতে পারো, খুব অল্প পরিমাণ, যেমন হাফ প্লেট নিতে পারো। এবং তুমি সবসময় চেষ্টা করবে হোটেলের মাছ, মাংস, সবজি যাই নাও ঝোলটা না খাওয়ার, কারণ এটা খুবই অস্বাস্থ্যকর। ভেজিটেবল অমলেট কম তেলে 1-2টা রুটিও খেতে পারো। যদি স্যুপ থাকে ক্লিয়ার স্যুপ, প্রোটিন সালাদ, নো ক্রিম নো মাখন, এভাবেও খেতে পারো। এড়িয়ে যাবে বিরিয়ানি, ফ্রাইড রাইস, ডিপ ফ্রাই, ক্রিমি, গ্রেভি, সস। বিকল্প তন্দুরি, গ্রিলড, স্টিমড সবসময় আগে। ড্রিঙ্কস, পানি, লেবু পানি খেতে পারো। চিনি কোনোভাবেই খাবে না, কোল্ড ড্রিঙ্কস খাবে না, এনার্জি ড্রিঙ্কস খাবে না, মিল্কশেক খাবে না। এক একজনের জার্নি এক এক টাইপের হয়, কেউ বাস জার্নি করে, কেউ ট্রেন জার্নি করে। আমি ট্রেন জার্নি করছি, আমি যেহেতু ট্রেন জার্নি করছি আমার জার্নিটা আলাদা, বাট যারা বাস জার্নি করে তাদেরও একইভাবে চিন্তা করতে হবে তুমি কোথায় থামবে। ম্যাক্সিমাম সময় হোমমেড খাবারটা নেওয়ার চেষ্টা করবে। এরপর বাস স্টপ বা স্টেশনে যখন থামবে তুমি চাইলে আশেপাশে কলা, সিদ্ধ ডিম, বাদাম, ছোলা, ফল কাটা এগুলো খেতে পারো। কাটা ফল খেলে হিসাব করে খাবে, কারণ তারা আসলে কতটা স্বাস্থ্যকর পানি ব্যবহার করে বা কতটা স্বাস্থ্যকর ওয়েতে ফলগুলা কেটে মানুষকে দেয়, এখানে একটু সংশয় থাকা উচিত। বাট কোনোভাবেই খাবে না পাউরুটি বা এই টাইপের কোনো ফুড। এয়ারপোর্ট হলে সিকিউরিটির পরে দই, ফল, বোতল পানি, গ্রিলড চিকেন। যদি স্যান্ডউইচ খেতে চাও গ্রিলড স্যান্ডউইচ খেতে পারো, বাট চিজ খুব কম ব্যবহার করবে। ফুড সেফটি, নষ্ট হওয়া খাবার খেলে জার্নি শেষ। ঠান্ডা রাখো, আইস প্যাক, কুলার ব্যাগ থাকলে বেস্ট। দুধ, দই, মাংস টাইপের জিনিসগুলো 2-4 ঘন্টার মধ্যে খাও। যদি ঠান্ডা না থাকে তাহলে খেতে প্রবলেম হয়, এই জন্য ক্যালকুলেশন করো, হিসাব মতো খাও। মেয়োনিজ, ক্রিমি সব বাদ। নো স্মেল, নো মেস কন্টেইনার, লিক প্রুফ বক্স বেছে নাও। হাইড্রেশন রুল, প্রতি 30-45 মিনিট কচমুখ পানি। তীব্র তৃষ্ণা অনুভব করার আগেই পানি খাবে। গরমে ঘামে ORS রাখতে পারো। কফি, চা 1-2 কাপ চিনি ছাড়া। রাতে লেট হলে কমাও। হ্যাঁ, আমি কিন্তু ট্রেন থেকে
চিনি ছাড়া কফি নিয়েছি, বাট আমার কাছে কফিটা একটু মিষ্টি টাইপের লেগেছে। একটু আমি কনফিউজড আছি যে আসলে এখানে কি সুগার ব্যবহার হয়েছে নাকি হয়নি। সুইট ক্রেভিং এলে কি করবে? সুইট ক্রেভিং এলে 3টা অপশন, খেজুর 1-2টা খেতে পারো পানি দিয়ে, ডার্ক চকলেট একটা ছোট টুকরা, ফল খেতে পারো যেমন আপেল কমলা, তারপর 10 মিনিট ওয়াক ক্রেভিং নিজে থেকেই কমে। বাট তুমি সবকিছু আবার এক জার্নিতেই রেখো না। জার্নিতে ডায়েট নষ্ট হওয়ার কথা নয় যদি প্ল্যান থাকে। পানি আগে, হোমমেড মিল 3-4 ঘন্টা পর পর বা তুমি তোমার মতো সাজিয়ে নাও। প্রোটিন ভেজিটেবলস ফোকাস করো, বাইরে খেলে গ্রিল স্টিমড, এটাই রুলস। তুমি আজকের ভিডিওটা সেভ করো আর তোমার নেক্সট ট্রিপে এই লিস্ট ফলো করো, বা তুমি কোন রুলস ফলো করছো আমাকে জানাও, কমেন্ট করো, কমেন্টে জানাও, আমি তোমার জার্নি প্ল্যান টেইলার করে দেবো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।